হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও 2টো পেঁয়াজ দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এরপর যেখানে নিয়ে নিয়েছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়ে। এরপর চিড়েটাকে একটু বেশি করে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি চিড়েটা একটু পাতলা দানা চিড়ে নিয়েছি, খুব বেশি মোটা দানা চিড়েটা নিয়ে নেই। তো চিড়েটাকে দেখুন পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চিড়েটাকে জলটা পুরোপুরি ঝরিয়ে নিয়ে চিড়েটাকে এইভাবে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য, যাতে চিড়েটা খুব ভালো মতো ভিজে যায়। তো এই জন্য চিড়েটাকে এইভাবে ঢাকা দিয়ে এখন 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে একটা স্ট্রেনার নিয়ে নিলাম। এরপর এখানে নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণে এখানে বেসন। বেসন দিয়ে এই রেসিপিটা তৈরি করলে টেস্টটা ভীষণ ভালো হবে। তো সেজন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণে বেসন নিয়েছি। বেসনটাকে একটু খুব ভালো করে চেলে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে চেলে পর বেসনটা ব্যবহার করলে বেসনটার মধ্যে আর কোনো মোটা দানা থাকবে না, খুব ভালো মতো এটা মেশানো যাবে। তো সেই জন্য বেসনটাকে আগে একটু চেলে পরিষ্কার করে নিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা একদম নামমাত্র তেল দিয়ে রেডি করেছি, ভীষণই হেলদি এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না। তো দেখুন এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে এসেছে। তো ব্যাটারটা এখন দেখুন এইরকম একটা পাতলা মতো ব্যাটার রেডি করেছি, এটাকে এখন সাইডে রেখে দিলাম। এদিকে আমি একটা চপিং বোর্ড নিয়েছি, তাতে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব, পাতলা পাতলা করে লম্বা করে কেটে নেব। তো এই জন্য দেখুন মাঝ বরাবর 2 খণ্ড করে দিয়েছি, তারপরে এইভাবে একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে এগুলোকে একটু কেটে নেব। আজকের রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল এবং খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট রেডি হয়ে যাবে। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে পেঁয়াজগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে রেডি করে নিচ্ছি। তো এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, তো 2টো পেঁয়াজ লাগবে না, একটা পেঁয়াজের পুরোটা নিয়েছি, আরেকটা পেঁয়াজের অর্ধেকের একটু কম এখানে নিয়ে নেব। তো দেখুন পেঁয়াজগুলোকে যতটা সম্ভব একটু পাতলা পাতলা করে এভাবে কেটে রেডি করে নিচ্ছি। তো এইভাবে একটা পেঁয়াজ এখন কাটা হয়ে গেছে, এরপর আবারও একটা পেঁয়াজ একটু কেটে নেব এটাকে। তো পেঁয়াজ দিয়ে তৈরি করার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল, অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। এটা ভীষণ টেস্টি এবং বাচ্চা থেকে বড় এটা সবাই ভীষণই পছন্দ করবে। তো দেখুন এরপর আমি এটাকে অর্ধেকটা পরিমাণে নিয়ে বাকি অর্ধেকটা রেখে দিলাম। এরপর পেঁয়াজটাকে এটাকেও একটু ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো পেঁয়াজটাকে এইভাবে কেটে নেওয়ার পর এগুলোকে একটু হাতে করে আলাদা আলাদা করে নেব। পেঁয়াজগুলো যাতে খুব আলাদা আলাদা মতো থাকে, তাহলে এটা মাখতে সুবিধে হবে। তো সেজন্য দেখুন প্রথমে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি, তারপর হাতে করে এইভাবে একটু পেঁয়াজের দানাগুলোকে আলাদা করে নিচ্ছি। এভাবে আলাদা করে দিলে এটা মাখতে সুবিধে হবে এবং এটা রেসিপির মধ্যে খুব ভালো মতো দেখা যাবে, দেখতেও ভালো লাগবে এবং ভাজতেও এটা সুবিধে হবে। তো সেই জন্য দেখুন এইভাবে প্রত্যেকটা পেঁয়াজকে আমি একটু প্রথমে হাতে করে আলাদা আলাদা করে রেডি করে নিলাম। এরপর ওই যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছি তার মধ্যে সমস্ত পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। তো পুরো পেঁয়াজটাই এখানে বেসনের ব্যাটারের মধ্যে নিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো বেসনের ব্যাটারের মধ্যে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো পুরো রেসিপিতে যতটা লবণ লাগবে ততটা লবণ প্রায় একেবারে দিয়ে দিয়েছি। এরপর চা চামচ পরিমাণে দিয়েছি এখানে গোটা জিরে। এরপর এই জিরে লবণটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে এই বেসনের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। যেহেতু এর মধ্যে লবণ দিয়েছি, লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, ওই সাথে এক টুকরো আদা নিয়েছি, আদাটাকেও একটু গ্রেট করে এইভাবে সাথে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে খুব বেশি মশলা লাগবে না, অল্প মশলা দিয়ে এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। যেহেতু এখানে পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজের জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। তাছাড়া বেসনের সাথে পেঁয়াজ দিলে এর টেস্টটা ভীষণই ভালো হয়। তো দেখুন এর সাথে 1 মুঠো পরিমাণে কুচনো ধনেপাতা নিয়ে নিয়েছি। এরপর ওই যে চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম, চিড়েটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপরে পুরো চিড়েটা এখানে এর মধ্যে নিয়ে নিলাম। তো
তো দেখুন পুরো চিড়েটা এখানে নিয়ে নিয়েছি। এরপর এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আর অন্য কোনো গুঁড়ো মশলার ব্যবহার করতে হবে না, গোটা জিরে দিয়েছি, তাতে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তাছাড়া পরে আমি আবারও একটু কালো জিরের ব্যবহার করব, কালো জিরে দিলেও এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো তারপর আমি এটাকে দেখুন হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি। চিড়ে এবং বেসনের ব্যাটারটা ও তার সাথে পেঁয়াজটা যাতে খুব ভালো মতো মিক্স হয়ে যায়, এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে মাখতে মাখতে। চিড়েটা যেহেতু অনেকটাই জল টেনে নেয়, চিড়েটা ভিজিয়ে রাখার কারণে চিড়েটা শুকনো শুকনো হয়ে গেছিলো, খুব বেশি জল থাকেনি চিড়েটাতে। তাই এই যে বেসনের মধ্যে যে জলটা আছে এটা এই চিড়েটা পুরোটাই টেনে নেবে, তারপর এটা একটা নরম ডো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে এটাকে ক্রমাগত খুব ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরে দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো সেই জন্য কিছুটা পরিমাণ কালো জিরে এখানে দিয়ে দিলাম। তারপর হাতে করে আবারও এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি ব্যাটার টাইপেরও হবে না, বেশ একটা নরম মতো ডো রেডি করে নেব। তো দেখুন এটা এখন খুব ভালো মতো প্রায় মাখা হয়ে এসেছে, আর কোনো উপকরণ এখানে লাগবে না, মাত্র এই কটা উপকরণ দিয়ে এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো এই রেসিপিটা আপনার বাচ্চাদের জন্য টিফিনে দিতে পারেন, বা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে এটা ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগবে। এছাড়া এমনকি এটা বিকেলের দিকে চায়ের সাথেও বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি ক্রমাগত এটাকে খুব ভালো করে একটু মেখে নিয়েছি। এখন এটা প্রায় মাখানো হয়ে এসেছে। তো এইভাবে এটাকে একটা ডো মতো রেডি করে নিয়েছি। এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে বেশ কিছুটা পরিমাণে মিশ্রণ নেব, আর একটু বেশ মিডিয়াম সাইজের টিকিয়ার আকার এগুলোকে রেডি করে নেব। তো দেখুন এইভাবে একটু বেশ মিডিয়াম মতো টিকিয়াগুলোকে রেডি করব। টিকিয়াগুলো খুব বেশি ছোট হবে না, আবার খুব বেশি বড়ও হবে না। তো এরকম সাইজের করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। আজকের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে একটা রেডি করে নিয়েছি। এইভাবে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে নিয়েছি, তারপর হাতে করে এভাবে প্রথমে গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এগুলোকে রেডি করে নেব। তো এখানে এইভাবে দুটো রেডি হয়ে গেছে, এইভাবে আমি সবগুলোকে আগে রেডি করে নেব। তো এইভাবে দেখুন সবগুলোকে রেডি করে নিয়েছি। তো এগুলো পেঁয়াজ দেওয়ার জন্য দেখতেও খুবই সুন্দর হয়েছে। তো এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে প্রায় 1 চামচ মতো তেল নিয়ে নিচ্ছি। খুব বেশি তেল লাগবে না, অল্প তেলে এগুলোকে একটু উল্টে পাল্টে বেশ খাস্তা ও মুচমুচে করে ভেজে নেব। তো তেল গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এই টিক্কাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো টিকিয়াগুলো দেওয়ার পর একেবারে সবগুলো এখানে দেওয়া যাবে না, কয়েকটা রেখে দেবো, পরে দু ব্যাচে করে এগুলোকে ফ্রাই করে নেব। তো এইভাবে প্রথমে 5টা দিয়ে দিয়েছি, এরপর এগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। তো দেখুন সেই জন্য এগুলোকে 2 মিনিটের জন্য ফ্রাই করে নেওয়ার পর এগুলোকে একটু উল্টে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা খুবই অল্প তেল দিয়ে খুবই কম উপকরণ দিয়ে রেডি করেছি, তাই রেসিপিটা অবশ্যই একটা হেলদি রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে। এরপর এগুলোকে একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নেব। এগুলোকে আপনারা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, যে কোনো ধরনের চাটনির সাথে, সেটাও খেতে ভালো লাগবে। তো দেখুন এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আবারও যে দুটো রয়ে গেছে ওগুলো একইভাবে এখানে ফ্রাই করে নেব, তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দেব। তো দেখুন এগুলো দেখতে ভীষণই ভালো হয়েছে এবং ভীষণ খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছিল। তো এরপর একটা প্লেটে এগুলোকে নিয়ে নিয়েছি। তো দেখুন পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল এবং দেখতেও খুবই ভালো লাগছে। তো এরপর একটা আওয়াজটা দেখুন, উপর থেকে ভীষণ খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা খুবই নরম, এগুলো কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো ভীষণই লোভনীয় মতো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।